আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো মূলত ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে ওয়াটারমার্ক, এটা আপনারা পার্মানেন্ট যে সলিউশনটা এটা কীভাবে পাবেন। তো এর জন্য মূলত আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এর আগে হচ্ছে আমরা এই অ্যাপসের ডাটা ক্লিয়ার করবো। এই জন্য অ্যাপস ইনফরমেশনে যাবো, এখান থেকে স্টোরেজটাকে ক্লিয়ার করে দেবো। দেন এখান থেকে আমরা পুনরায় ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা এখানে যে পারমিশনগুলো দেওয়ার সেগুলো দিয়ে নেব, যে ওপেন করার ক্ষেত্রে যেরকমটা করতে হয়। তো এটা কিন্তু একদম প্লে স্টোর ভার্সন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাম্পলেট কিন্তু খুব সহজে কাজ করতেছে এবং আমরা সরাসরি চলে যাবো এডিট অপশনে। যেহেতু আমরা আমাদের যে প্রবলেমটা আছে মূলত এটা সলভ করে ট্রাই করবো। তো এখান থেকে সর্বপ্রথম আমাদেরকে সেটিং যে কাজটা না করলে না, আমরা সেটিং অপশনে ক্লিক করব এবং এখান থেকে ডিফল্ট লিডিং যেটা আছে এটাকে ডিসকার্ড করে দেবো। এই জন্য ক্লিক করে এখান থেকে ডিসকার্ড অর্থাৎ অ্যানাবল থাকলে এটাকে ডিসেবল করে দেবো। এটার কারণ হচ্ছে আমাদের ভিডিও প্রজেক্ট ক্রিয়েট করার পর আমাদের ইন্ডিকেট ওয়াটারমার্ক চলে আসবে, এটা রিমুভ করার জন্য। জাস্ট আমরা এখন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব, সরাসরি আমরা ভিডিওতে চলে যাবো। ওকে, দেন এইগুলোকে অ্যালাউ করে দেবো, স্টোরেজের অ্যাক্সেসটাকে দিয়ে দেবো। ওকে, যেভাবে করতে হয়। দেন আমরা একটু ফটোস নিয়ে প্রজেক্ট ক্রিয়েট করবো। আপনি চাইলে ভিডিও নিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, সেটা একই ব্যাপার। আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নেব পিকচারটিকে। ওকে, এবং আমাদের কিন্তু ইন্ডিকেট যে ওয়াটারমার্কের সমস্যাটা এটা কিন্তু চলে যাবে। ওকে, ইন্ডিকে কোনো রকম ওয়াটারমার্ক নেই। তো জাস্ট আমরা লেয়ারটাকে একটু বড় করে নিলাম এবং আমাদের উপরে যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন মূলত এইটা রিমুভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করলে আপনি আপার রাইট বা এরকম করতে পারবেন। হিডেনে ক্লিক করলে জাস্ট এটা কিন্তু আমাদের হিডেন হবে না, হয়তো প্রথম অনেকেরই 1-1.5 সপ্তাহের জন্য হিডেন হয়েছে, জাস্ট এখন আর হবে না। ওকে, তো আমরা ভিজিবলি এটা রাখতে হবে। রাখার পর আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে যেই সাইডে সাপোজ আমার এই সাইডে ক্যারেক্টার নাই, ওকে, নিচের সাইডে ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্কটাকে নিচের সাইডে দিব না। যে সাইডটাতে গ্যাপ আছে, একটা ভিডিওর ক্ষেত্রে আপনার অনেক রেশিও হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকটা কর্নারে রেখে দেবেন, যখন একটা যে সাইডে কোনো কাজ থাকবে না। সাপোজ আমার লেফট সাইডে উপরে কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে এখান থেকে আপার লেফট করে দেবো। ওকে, আপার লেফটে রাখবো লগোটাকে। রাখার পর এটা যে ভিডিও, আমরা এটাকে বোঝানোর জন্য জাস্ট একটি ইফেক্ট ইউজ করবো। এখানে যেহেতু আপনার প্রচুর পরিমাণে হচ্ছে ইফেক্ট আছে, আমরা জাস্ট আপাতত একটি ইফেক্ট ইউজ করবো যাতে বোঝা যায় যে এটা ভিডিও প্লে হচ্ছে। ওকে, তো জাস্ট আমরা এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করবো। আপনি আপনার মতো করে রেজলিউশন রেখে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে নেবেন এখান থেকে। তো আমাদের ওয়াটারমার্কটা একটা সাইডে রেখে আমরা ভিডিওটিকে আপাতত এক্সপোর্ট করে নিলাম এখান থেকে। দেন আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে। ওকে, আমাদের অ্যাপটিকে চাইলে ক্লোজ করে দিতে পারি। দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে। আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যে প্লে স্টোরটা আছে এখানে চলে যাবেন। দেন সার্চ অপশনে এখানে টাইপ করবেন অবজেক্ট রিমুভার। ওকে, জাস্ট এটা লিখবেন, অবজেক্ট রিমুভার লিখে এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। ভিডিও থেকে এইটা আপনার অনেকের প্রথম দিকে চলে আসবে। তো রিমুভ অবজেক্ট নামে যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এবং লোগোটাও দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। ওকে, তো ওপেন অপশনে ক্লিক করার পর এখানে আমাদের ওপেন হয়ে যাবে। তো জাস্ট কয়েক সেকেন্ড সময় দিতে পারে, বা এখানে কিন্তু অনেক সময় আছে ছোট্ট অ্যাড চলে আসতে পারে, যেহেতু আমাদের নেট কানেকশন অন আছে। তো আমরা আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবো, সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ এবং মাই গ্যালারি। তো আমরা এখান থেকে যদি ভিডিও ওয়াটারমার্ক রিমুভ করবো, সেক্ষেত্রে আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করবো, মিডিয়া থেকে একটা ভিডিও সিলেক্ট করবো যেটা আমরা যার ওয়াটারমার্কটি রিমুভ করবো, জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করলে আমাদের ইন্টারফেসটা এরকম দেখতে পারবো। দেন ভিডিওটি প্লে করবো, আমাদের ওয়াটারমার্কটি ঠিক যতটুকু পর্যন্ত থাকবে ওই পজিশনে নিয়ে যাবো এবং এই বক্সটিকে আমরা ওয়াটারমার্ক অবধি করে দেবো। ওকে, এখান থেকে ওয়াটারমার্ক অবধি করে দেবো, যতটুকু ওয়াটারমার্ক আছে এই বক্সটাকে ততটুকু রাখবো। রাখার পর এখান থেকে আমরা কিছুই করবো না, জাস্ট উপরে কর্নারে সেভ বলে অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন এবং আপনি আপনার ভিডিও রেজলিউশন যতটুকু প্রয়োজন রেখে জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের যেটা বলছি নেট কানেকশন অন থাকার কারণে ছোট্ট একটা অ্যাড চলে আসছে। তো অ্যাডটি এখান থেকে জাস্ট কোর্স অপশনে ক্লিক করলে অ্যাড রিমুভ হয়ে যাবে। দেন এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, এবং চাইলে আপনি এখান থেকে ভিডিওটা ভিউ করে দেখতে পারেন অথবা ফাইলে কেউ দেখতে পারবেন। তো আমরা ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ভিউ করার জন্য জাস্ট ভিউ অপশনে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম কিন্তু লেফট রাইট বা কোনো পজিশনে ওয়াটারমার্ক নাই। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি প্লে হচ্ছে। ওকে, আমি জাস্ট ব্যাক ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করছি যাতে বোঝা যায় যে ভিডিওটি প্লে হচ্ছে। তো খুব সহজে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এর সাথে কিন্তু এটা আমাদের ফাইলও সেভ হয়ে যাবে। আপনি বর্তমান সময়ে কিন্তু এটার মাধ্যমে খুব সহজেই ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু ভিডিওগুলো করে নিতে পারবেন, ক্যাপকাট দিয়ে এক্সপোর্ট করে। ওকে, দেখতে পাচ্ছেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।